সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই দুটো শব্দ মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে লাইসা লাহা হিজাবুন, যার জন্য কোনো পর্দা নেই। দুন আল্লাহি হাত্তা তাখলুসা ইলাইহি, রাওয়াহু তিরমিজি, আল্লাহর কাছে পৌঁছার ক্ষেত্রে তার কোনো পর্দা নেই। মানে কোনো বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা মাঝখানে আটকায় না। যেমন ধরুন, এক হাদিসে এসেছে বান্দার নেক আমলগুলো আসমান এবং বিশেষ করে দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ দরুদ পড়া না হয়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি বাক্য যেটি দরুদবিহীনই সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এমনকি কোনো কোনো হাদিসে এসেছে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই তাসবিহগুলো, এই কালিমাগুলো আল্লাহ তাআলা আরশের চতুর্পাশে মৌমাছির আকারে ভন করতে থাকে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তোমরা কিসের আওয়াজ? তখন তারা বলে যে আমরা অমুক বান্দার মুখে নিঃসৃত কালিমাতুত তৈয়্যিবা। তখন আল্লাহ তাআলার কাছে ওই কালিমাগুলো আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করে। যতক্ষণ আল্লাহ মাফ না করেন ততক্ষণ এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগুলো আল্লাহর আরশের চতুর্পাশে আওয়াজ করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা পাঠককে মাফ করে দেন।